হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো এই যে একটা ডেমো স্টকিফাই। এই ডেমোটা অ্যাকচুয়ালি লোকাল হোস্টে কিভাবে আমরা এটাকে সার্ভিস দেব, অর্থাৎ আমরা কোনো সি প্যানেল অথবা কোনো ডোমেন হোস্টিং ছাড়া কিভাবে আমরা আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে এটাকে রান করাবো, এই হচ্ছে বিষয়। তো এটার জন্য আমাদেরকে যেই সফটওয়্যারটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে জ্যাম সফটওয়্যার। তো আমরা অলরেডি জ্যাম সফটওয়্যার সবাই জানি, এটাকে জাস্ট ডাউনলোড দিতে হয়, কিচ্ছু না। গুগলে গিয়ে বা মাত্র লিখতে হবে জ্যাম্প ডাউনলোড। লেখার পরে এই যে জ্যাম্প অ্যাপাচি friends.org, এটার ভিতরে গিয়ে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি উইন্ডোজ, তারা এই যে এটা সর্বশেষ PHP 8.6 এটা ডাউনলোড করব 64 বিট যাদের, অর্থাৎ এই জ্যামটা কিন্তু 64 বিটই সাপোর্ট করে, 32 বিটে সাপোর্ট করে না, এই জন্য 32 বিট দেখাচ্ছে না। যারা লিনাক্স ব্যবহার করে, ওএস ব্যবহার করে, এটা হচ্ছে তাদের বিষয়। ডাউনলোড করে সিম্পলি এই যে এখানে ক্লিক করবে, ডাউনলোড হবে। ডাউনলোডটা হলে একটা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল দেয় ঠিক একইভাবে ইনস্টল দিতে হবে। এটা আবার ভয়ের কিছু নাই, নতুন কোনো সিস্টেম না। আসার পরে জ্যাম সফটওয়্যারটা ওপেন করবো আমরা এইভাবে। এটা এখন ক্লোজ আছে, আমরা যদি দেখাই জ্যাম সফটওয়্যারটা এখন কোয়াইট ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ক্লোজ করে দিলাম জ্যাম সফটওয়্যারটা। ক্লোজ হচ্ছে না কেন একটু যদি আমরা দেখি, ক্লোজ প্রোগ্রাম জ্যাম্প, হ্যাঁ ক্লোজ হচ্ছে, ক্লোজ হয়ে গেল। ওকে, তো এই জ্যাম সফটওয়্যারটা ক্লোজ যেহেতু আমরা করে ফেলেছি, এখন নতুনভাবে আমরা দেখব। আমার কাছে এই যে স্ক্রিপ্টটা অলরেডি এখানে নাই, আমি যদি দেখাই হারায় গেছে মেবি। এই যে স্ক্রিপ্টটা এখানে আমি কি করব একটু খেয়াল করি। আচ্ছা, একটু দেখাচ্ছি, হজবরতা লাগতেছে। আমরা জ্যাম সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আসার পরে আমরা স্টার্টে ক্লিক করব, অ্যাপাচি স্টার্ট, mysql স্টার্ট, এই দুইটাতে আমরা জাস্ট স্টার্ট করব। করার পরে কি করব, অ্যাডমিন অপশনে ক্লিক করব। যে ব্রাউজার ওপেন আছে ওই ব্রাউজার থেকে চলে আসবে লোকাল হোস্ট /ড্যাশবোর্ড MariaDB, এটা থাকবে। তার মানে আমার জ্যাম সফটওয়্যারটা রানিং হয়েছে, অ্যাকচুয়ালিভাবে রানিং হয়েছে। ওকে, দেন আবার জ্যাম সফটওয়্যার যাব, এই যে mysql থেকে অ্যাডমিনে ক্লিক করব, একটু রিলোড হবে, PHP myadmin চলে আসছে। ওকে, আচ্ছা এখন আমরা এটাকে কি করব, আমরা জ্যাম সফটওয়্যার আবারও যাব, যাওয়ার পরে এই যে এক্সপ্লোরার এখানে ক্লিক করব। ক্লিক করলে জ্যাম সফটওয়্যারের যে ফাইলগুলো রাখতে হয় ওইখানে যাব আমরা। এখান থেকে htdocsে যাব, যাওয়ার পরে এখানে মূলত হচ্ছে কি, মানে যে সার্ভারগুলো ওপেন করতে চাই ওই সার্ভারে, অর্থাৎ ওই ডোমেইনগুলো আর কি, এই হচ্ছে অবস্থা। এখন অনেক থাকতে পারে, আবার কারো অনেক কিছু নাও থাকতে পারে, একদম অল্প জিনিস থাকতে পারে, এখানে ভয়ের কিছু নাই। আমি জাস্ট এখানে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটার যে কোনো একটা নাম আমি দিব, নাম দিব পস, ডেমো পস দিলাম, ইন্টার দিলাম। তারপর এই যে ফোল্ডারটা তৈরি হইলো, এই ফোল্ডারটার ভিতরে আমি আমার ফাইলগুলো রাখবো। ফাইলগুলো অ্যাকচুয়ালি এই যে এটার ভিতরে আমি ফাইলগুলোকে রাখছি আগেই। এখানে এই ফাইলটা আনলাম, এটা তো একটা জিপ ফাইল তাই না? তো জিপ ফাইলটাকে আমাকে আনজিপ করতে হবে। আনজিপ করে দেই, আনজিপ এক্সট্রাক্ট করলাম, একটু সময় নেবে। আচ্ছা, আমি আনজিপ করলাম, করার পরে এই যে ফাইলের ভিতরে গিয়ে এই যে সবগুলো ফাইল এটাকে সিলেক্ট করে ব্যাক করে আমি এই ডেমো পজের ভিতরে এইখানে রাখবো, ডেমো পজের একেবারেই ভিতরে। ওকে, কি করলাম, বড় করে যদি দেখাই আমরা উপরের দিকে htdocs ডেমোর ভিতরেই আমরা রাখবো। ঠিক আছে, ফাইলগুলা এই হচ্ছে অবস্থা। এখন রাখলাম। এখন তো এই যে ওয়েবসাইটটা আছে এখানে আমি আমার ডোমেইনের নামটা লিখব। কোন ডোমেইনটা একটু যদি খেয়াল করি, এই যে আমি কি নামে সেভ এখানে একটা ফোল্ডার বানাইছি ডেমো পজ, এই ডেমো পজটা আমি ড্যাশবোর্ডের জায়গায় লিখব। ডেমো পজ লিখে ইন্টার দিলাম। দেখো কিছুই নাই, আমার ফোল্ডারগুলো শো করতেছে, রাইট? ডেমো পজের শেষে আমি পাবলিক /install
এইটা দিব, দেওয়ার পর ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমার সামনে লোড হয়ে এটা ইনস্টলেশনের জন্য একটা অপশন আসবে, এই যে সেটআপের জন্য। আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। এখানে আমার কাছে কি চাচ্ছে, এখানে চাচ্ছে যে হোস্ট নেম, লোকাল হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস। হ্যাঁ, এখন আমি এই যে আরেকটা ওপেন প্রথমে চালু করে রাখলাম লোকাল হোস্ট স্ল্যাশ মাই পিএসপি মাই অ্যাডমিন, এখান থেকে নতুন একটা ডাটাবেস আমি তৈরি করব। এই যে নিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি লিখব ডেমো পজ, আমি আমার নামে লিখব যে কোনো একটা। হ্যাঁ, ডেমো পজ দিয়ে, আর এটা যে যা আছে তাই থাকবে। দেন ক্রিয়েটে ক্লিক করব। এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা কি নাম আছে, এটাকে জাস্ট আমরা কপি করলাম। এটা দেখি প্রয়োজন হয় কিনা। এখানে আমি লিখব ইউজার নেম লিখব রুট, দেন এখানেও লিখব রুট, দেন ডাটাবেজের নামটা দিব, এই যে ডাটাবেস। ওকে, কি দিলাম, ইউজার নেম দিলাম রুট, পাসওয়ার্ড দিলাম রুট, ডাটাবেজের নাম দিলাম রুট, দেন আর এখানে লোকাল হোস্ট। নেক্সটে ক্লিক করি। দেখো এখানে একটা এখানে একটা ভুল দেখাচ্ছে, ইউজিং পাসওয়ার্ড। আসলে পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করতে হবে না, এখানে 0 রেখেই পাসওয়ার্ড দিব, গ্যাপ রেখে, অর্থাৎ খালি রেখে নেক্সটে ক্লিক করব। এই যে ডাটাবেসটা কানেক্ট হয়ে গেছে। এখন এটা তৃতীয় স্টেপে চলে আসছে। আবার আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানেও ঠিক আছে, নেক্সটে যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটটা আশা করছি ইনস্টল হয়ে গেছে। এই যে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। আমার এটা হচ্ছে অ্যাডমিন, অর্থাৎ অ্যাডমিন প্যানেলে ঢুকতে হলে এই ইমেলটা এবং পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত এটা বাই ডিফল্ট দেওয়া আছে। আমি ক্লিক হেয়ার টু এক্সিটে দিব, সরাসরি আমার ওয়েবসাইটেতে চলে যাবে। দেখো ওয়েবসাইটে চলে আসছে। এটা যেহেতু আগে থেকে লগ ইন করা ছিল এই জন্য এরকম। আমি এখান থেকে এই যে এখান থেকে লগ আউটটা করে নেব, অথবা নিচ থেকে লগ আউট করে নেব। এখানে আমি এখানে লিখব অ্যাডমিন এক্সাম্পল 1 থেকে 8 পর্যন্ত লিখব। লেখার পরে ইন্টার দিব, একেবারে চলে যাব আমি অ্যাডমিন প্যানেলে। এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। ওকে, তো এই হচ্ছে লোকাল হোস্টে কিভাবে একটা পজ সফটওয়্যারকে ইনস্টলেশন দেওয়া যায় সেটাই সিস্টেম। আমি পজে যদি যাই, দেখব এখানে কোনো প্রোডাক্ট নাই, প্রোডাক্ট অ্যাড করতে হয়। হ্যাঁ, যেহেতু সব কিছু তো আর অ্যাড করা থাকে না। তারপর হচ্ছে এখানে অনলাইন অর্ডার, ওয়েবসাইট সেটিং, ওয়েবসাইটে যদি যাই, এদের ওয়েবসাইট আছে, ফ্রন্ট সেটিং, প্রোডাক্ট। ওকে, আচ্ছা স্টকিতে যদি যাই হোক, এখানে অনেক সিস্টেম আছে, পার্টি আছে, তারপর প্রোডাক্টের নাম আছে, ব্র্যান্ড আছে, সেলস আছে, পারচেজ আছে, স্টক অ্যাডজাস্টমেন্ট আছে, পজ আছে, ক্যাশ অ্যান্ড ব্যাক, এক্সপেন্স, স্টাফ রিপোর্ট, অনলাইন, ওয়েবসাইট সেটিং, এগুলো অনেক ধরনের আছে। আমরা এই সেটিং থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারি। এই যে অ্যাডমিন নাম দিতে পারি, এখানে অ্যাডমিন থাকে, নাম দিতে পারি। অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমরা অন্য কিছু দিতে পারি। এখানে তার কি আছে, প্রোফাইল চেঞ্জ, অ্যাড্রেস, তারপরে ট্রান্সলেশনে যদি যাই, এখানে কোন কোন ভাষায় ট্রান্সলেট হবে এগুলো আমরা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারি। ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউসের ফোন নাম্বার, এই যে ইমেজটা, রুল অ্যান্ড পারমিশন, অনেক কিছুই আছে। আমরা এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আজকে যা দেখাইলাম কীভাবে ইনস্টল দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।